আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আপনাদের আজকে উইন্ডোজ ফর্ম শুরু হওয়ার কথা, তাই না? বাসায় দেখে আসছেন কেউ? কোনো প্রবলেম আছে? প্রজেক্টর কি দেখতে পান পেছন থেকে? সমস্যা হয়। এটা নিয়ে অবশ্য বিএডিএম রিপোর্ট করা হয়েছে, ওনারা দেখতেছেন। দু একদিনের মধ্যে সলভ হয়ে যাবে। নিউ প্রজেক্ট আমরা আগে এখানে সিলেক্ট করতাম কোনটা, কনসোল। এখন আমরা দেবো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। যেটা আপনাদেরকে আমি কিন্তু সময় দেবো কাজ করার জন্য, এখনই আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এমন কিছু নাই। এখনো কাজ করতেছেন অনেকে। আচ্ছা, আগে আমরা যখন কনসোল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতাম, এখানে আমাদের একটা মেইন মেথডটা চলে আসতো সরাসরি। আমরা পরে রান দিলে একটা কনসোল ওপেন হইতো, এখানে কিছু একটা দেখাইতো। এখন ব্যাপারটা আসলে একটু অন্যরকম, একটা ফর্ম চলে আসছে এবং আমি প্রজেক্টটা রান দিলে এই ফর্মটাই ওপেন হচ্ছে। আমি প্রজেক্টটা রান দিলে যে এই ফর্মটাই ওপেন হচ্ছে, এটা আসলে কেন না? আমরা তো জানি সি শার্পের কোনো একটা, মানে আমাদের সি শার্পের কোড থেকে এক্সিকিউট হওয়া শুরু হয় মেইন মেথড থেকে। তাহলে নিশ্চয়ই কোনো না কোনো মেইন মেথডে এটা লেখা আছে, তাই তো? দেখবেন program.cs নামে একটা ফাইল আছে, তার মধ্যে একটা মেইন মেথড, এবং এর মধ্যে বলা আছে আমার অ্যাপ্লিকেশনটা যখন রান করবে কোনটা ওপেন হবে আসলে, ফর্ম 1। এখন ধরেন আমি আরেকটা ফর্ম নিলাম, ফর্ম 2। আমি চাচ্ছি প্রোগ্রামটা রান হওয়ার সময় ফর্ম 2টাই রান হবে আসলে। চেঞ্জ করে দিলাম এই জায়গায়, রান দিলাম, ফর্ম 2টাই রান হলো। আচ্ছা, এরপর আমরা আসলে দেখবো আরো বিভিন্ন জিনিসপত্র কিভাবে কি কাজ করতে হয়। টুল বক্স, অনেকে আবার এটা খুঁজে পাবেন না, দেখবেন এটা ক্লোজ করে দিয়েছেন, টুল বক্স আমার কিছু নাই। পরে এই যে ভিউ থেকে দেখবেন নিচে থেকে টুল বক্স বলে একটা জিনিস আছে, টুল বক্স চলে আসবে। বাটন নিলাম। নেমিং কনভেনশনের জন্য আপনাদের একটা এক্সেল ফাইল দেওয়া হয়েছিল, সবাই পাইছেন না? এখানে কিছু জিনিসপত্র বলা আছে, দেখেন বাটনের নাম কেমন হবে। এক্সাম্পল কি দেয়া, সেভ বাটন। মানে আমি যদি সাপোজ এই বাটনটার নাম দেই শো, বাটনের নাম চেঞ্জ করতে হয় কোথায়, রাইট বাটন ক্লিক করলে বাটনের উপর, অথবা যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখবেন আমরা প্রপার্টিজ বলে একটা ব্যাপার আছে। বাটনে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, তার অনেকগুলো জিনিসপত্র, সবগুলো তার প্রপার্টি বিভিন্ন। এখানে আমরা এখন যে দুটো জিনিস নিয়ে কাজ করবো, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে নেম। টেক্সটে আসলে লিখলে কি হবে, টেক্সটে আমরা যেটা লিখবো সেটাই জায়গায় দেখাবে আর কিছু না। এবং নেমে যেটা লিখবো সেটা দিয়ে আসলে কি হবে, সেটা দিয়ে আমরা এই বাটনটাকে আমাদের কোডে অ্যাক্সেস করবো, চিনবো। ওকে, আমি এটার নাম দিলাম শো, আর লাস্টে আমাদের কি লেখার কথা ছিল, বাটন। লিখলাম আমি শো বাটন। ফর্মের নামের মধ্যে আপনাদের একটা জিনিস বলা আছে, দেখেন ফর্মের নাম কি হবে, প্যাসকেল কেস। এবং এক্সাম্পলটা একটু খেয়াল করেন তো, লাস্টে কি লেখা, ইউআই কথাটা লেখা, পাশে রিমার্কস দিয়ে অবশ্য লেখা আছে, একটু দেখেন পাশে আসলে কি বলা আছে। মানে ইউআই মানে তো ইউজার ইন্টারফেস আমরা জানি, কিন্তু সেটা আমরা আমাদের ফর্মগুলো লাস্টে আসলে এই ওয়ার্ডটা লিখবো, হয় ইউআই না হয় ফর্ম। কারণ আমার এটা এখন ফর্ম 2, আমি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করার দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি এখান থেকে রিনেম করতে পারি, ম্যানুয়ালি অনেক জায়গায় রিনেম করতে হবে। আরটা হচ্ছে এখানে যদি গিয়ে রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর দিই, আমি নাম দিলাম আপাতত মেইন ইউআই। আমার নাম কি হয়ে গেছে দেখেন, মেইন ইউআই।
এখন আমি এই বাটনের এগেইনস্টে কোড লিখবো। আমার আমার প্রাইমারি টার্গেট হচ্ছে আমি এই জায়গায় ক্লিক করব এবং আমাকে হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু দেখাবে। এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলাম, একটা মেথড তৈরি হয়ে গেছে। ডাবল ক্লিক করার সাথে সাথে একটা মেথড তৈরি হয়ে গেছে, এগুলোকে আসলে বলা হচ্ছে একটা ইভেন্ট। ইভেন্ট ওকে। এইখানে এখানে ক্লিক করলে আসলে যে আমার এই মেথডটাই কল হবে, এই জিনিসটা কোথায় বলা, তাই না? না আমি এই বাটনে ক্লিক করলে কেন এখানে যাবে, কেন এখানে আরেকটা মেথড থাকলে ওই মেথডে কলটা যাবে না? দেখেন মেথডে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ দেখছি একটু আগে, উপরে প্রপার্টির পাশে এই সাইনটা হচ্ছে ইভেন্ট, ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো ইভেন্ট দেয়া আছে এবং এই বাটনের ক্লিক ইভেন্টটা বলা আছে সে কোন মেথডটা কল করবে, শো বাটন আন্ডারস্কোর ক্লিক নামে যেই মেথডটা কল হইছে লেখা হচ্ছে এই জায়গায়, সে ওটাতেই কল করবে। মেসেজ বক্স ডট শো, মেসেজ বক্সটা কি সেটা আপনারা একটু পর বুঝতে পারবেন। এই যে ওপেন হলো এটাকে আসলে বলা হচ্ছে মেসেজ বক্স। আমি এখানে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল। ধরেন আমি এখানে আরেকটা বাটন নেই, বাটনের টেক্সট আমি আপাতত কিছু লিখতেছি না, আমি চাচ্ছি আমার এই জায়গায় আমি যখন ক্লিক করব, আমি শো বাটনে যখন ক্লিক করব তখন আমার এই বাটন 1 লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আসলে চেঞ্জ হয়ে ধরেন এখানে হ্যালো লেখা চলে আসলো, আমি এটার একটা নাম দেই, বাটনটার নাম আমি দিলাম নাদার বাটন। শো বাটন ক্লিকে হ্যালো ওয়ার্ল্ড শো করলো, তারপরে আমি বাটনটার নাম কি দিছিলাম, পরের যে বাটনটা আমি নিছি দিলাম ডট। আমি তার কি চেঞ্জ করতে যাচ্ছি, টেক্সটটা চেঞ্জ করতে যাচ্ছি, টেক্সট ইকুয়াল টু বলে দিচ্ছি আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ আমার এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা এখনো শেষ হয় না। আমি যখন আমি ওকে বাটনে প্রেস করব তখন এই লাইনটা এক্সিকিউট শেষ হবে। ওকে দিলাম, চেঞ্জ হয়ে হ্যালো হয়ে গেল। আচ্ছা আমি এখন এই পরের বাটনটাতে ক্লিক করলে আরেকটা মেথড তাহলে লিখতে যাচ্ছি, ধরেন আমি এটা ক্লিক করলাম, মেথডটা ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমি আসলে চাচ্ছি পরের এই বাটনটাতে ক্লিক করলে ওইটাকেই কল করব। তাহলে কি করব, প্রপার্টিতে গিয়ে ইভেন্টে গিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন ওই মেথডটা কিন্তু চলে গেছে। আমাদের ভিজুয়াল স্টুডিও কিন্তু অনেক স্মার্ট, সে বুঝতে পারছে ওটার কোনো দরকার নেই, এখানে দিয়ে দিছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলো, একই কাজ হচ্ছে এবং তার লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝা যাচ্ছে? কারো যদি এইটুকু নিয়ে কোনো কনফিউশন থাকে, বাটন নেয়া, বাটনের ইভেন্ট ক্রিয়েট করা, এক ইভেন্টে আমরা কিভাবে চিনাই দেবো এটাকে ডিফাইন করা, যাতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা এই মেথডগুলোর নাম আপনারা কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে যাবেন না, তাহলে দেখবেন অনেক ধরনের ঝামেলা করবে। আরো কিছু জিনিসপত্র আছে, যেমন ধরেন আপনি এখানে ভুল করে ডাবল ক্লিক করে ফেললেন, আর একটা ইভেন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট করলাম, তারপর অবস্থা কি? এরকম ক্রিয়েট হইলে যে ধুম করে ডিলিট করে দিবেন এমন কিন্তু না। ডিলিট করতে গেলে যেমন আপনি যেটা করছেন এটা কি আসলে দেখেন, এখানে পরে একটু বুঝতে পারবেন। তার মানে আমার এই মেইন ইউআই, এই কন্ট্রোলটার লোড নামে কোন একটা ইভেন্ট আছে, সেখানে এটাকে আসলে চিনায় দেওয়া হচ্ছে। আমি যদি এই ফর্মটার ইভেন্টগুলোতে যাই, দেখেন লোড ইভেন্টে অলরেডি সে একটা এখানে কিন্তু রেফারেন্স লিখে দিছে, এটাকে আমি বাদ দিয়ে দেই,
এটার এখন কোনো কাজ নাই, দেখেন এখানে এখন দেখাচ্ছে 0 রেফারেন্স। আমি এটাকে এখন ডিলিট করি, আর কোনো সমস্যা নেই। এই ধরনের অনেক সমস্যা দেখবেন হবে। ধরেন একটা লেভেল নিলেন, লেভেলে ভুল করে ডাবল ক্লিক করলেন, এখন এটা আবার কেটে দিচ্ছেন। বোঝা গেছে? তাহলে আপনাদের আপাতত হ্যালো ওয়ার্ল্ডটা সেরে নেন, তারপরে আমরা আরো অ্যাডভান্স কিছু শুরু করবো। মেসেজ নোটটা কিন্তু